কাঞ্চন পৌরসভা নির্বাচন আগামী ২৬শে জুন। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম রফিক। নির্বাচনকে সামনে রেখে তিনি সমর্থকদের সাথে নিয়ে গত কয়েকদিন যাবৎ পৌরসভায় বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সকলের নিকট ভোট ও দোয়া চাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় কাঞ্চনে কুশাবহ এলাকায় তেঁতুলতলা নির্বাচনী উঠান বৈঠক করেছেন রফিকুল ইসলাম রফিক। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বিগত দিনে আমি কাঞ্চন পৌরসভার মেয়র পদে অধিষ্ঠ থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনেও আমি জনগণের সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছি। আগামী ২৬শে জুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি কাঞ্চন পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এ সময় উপস্থিত ভোটারগণ বলেন, রফিকুল ইসলাম রফিকের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন সাধিত হয়েছে, তাই আমরা আবারও ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাকেই মেয়র হিসাবে নির্বাচিত করব। উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবীউল হাসান শান্ত, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য লস্কর আলী মোল্লা সহ আরও অনেকে। এ সময় রফিকুল ইসলাম রফিক তার বক্তব্যে বলেন, বছরে আমি কি উন্নয়ন করেছি, আমি কতটুকু আপনাদের সেবা করতে পেরেছি। আসছে সেই ২৬শে জুনে ভোটের মাধ্যমে আপনারা ভোট দিয়ে রেজাল্ট দিবেন। আমি যদি উন্নয়ন করে থাকি তবে আমাকে রেজাল্ট দিবেন, আর যদি আমি উন্নয়ন না করে থাকি তবে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা জানেন আজকে ২৬শে জুন যে নির্বাচন, সেই নির্বাচনে একজন ক্যান্ডিডেট মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তিনি দীর্ঘ ৫ বছর আগে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তিনি কে আপনারা এই কুশাবহ গ্রামে একবার দেখেছেন কিনা আমি জানি না। উনি কি উন্নয়ন করেছে সেটাও আমার জানা নেই। তার জন্য উনি বক্তব্যে বলে যে আমি কারো দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবো না, এগুলি যাবে নেতা কর্মীরা। এটা আমার যে প্রতিপক্ষ ক্যান্ডিডেট দেওয়ান আবুল বাসার বাদশা সাহেব বলে যে আমি কারো দুয়ারে গিয়ে গিয়ে ভোট চাইতে পারবো না, এগুলি নেতা কর্মীরা করবে। তবে সেই লোকটাকে কি আপনারা ভোট দিবেন? আপনারা জানেন, তার এই কথা শুনে আজকে আমাদের একটি মহল, তারা সারা রূপগঞ্জ থেকে এসে তার পক্ষে ভোট চাইতেছে। আমাদের কাঞ্চন পৌরসভার লোক তেমন নাই। আমি সেই বহিরাগতদেরকে বলবো, আপনারা যত শক্তিশালী হন, আমাদের কাঞ্চন পৌরসভার মানুষের কাছে আপনারা কিছুই না। আমাদের কাঞ্চন পৌরসভার মেয়র, কাঞ্চন পৌরসভার মানুষ যাকে ভোট দিবে সে হবে। কোন বহিরাগতদের কথায় আমাদের কাঞ্চন পৌরসভার মানুষ ভোট দিবে না। তবে আমরা ২৬ তারিখে ভোটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। এরপরেও যদি এই কাঞ্চন পৌরসভার পরিবেশ আপনারা নষ্ট করেন তবে আপনারা যে কোনো সময় সাথে থাকবেন, যে কোনো সময় তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমরা কাঞ্চন পৌরসভার মানুষ শান্তিপ্রিয় মানুষ। আপনারা যদি এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তোলেন তবে তাদের ভয়াবহ পরিণাম হবে ভয়াবহ। এটা মনে রাখবেন। আপনাদেরকে বলি, আপনারা যারাই হন, যত শক্তিশালী হন, কাঞ্চন পৌরসভায় আসবেন না। কাঞ্চন পৌরসভার মানুষ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। আপনারা দেখেছেন আমি দীর্ঘ ৫ বছরে কি কি উন্নয়ন করেছি। মসজিদ, মাদ্রাসা, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আমি চেষ্টা করেছি পৌরসভা থেকে বা পৌরসভার বাইরে আমি আমার পকেট থেকে, আমাদের বাইরের একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে আমরা বেশিরভাগ
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নের কাজ করেছি। আমি পৌরসভার ফান্ড থেকে রাস্তাঘাট করেছি, ড্রেন কালভার্ট করেছি, বিভিন্ন উন্নয়নের কাজ করেছি, আপনারা জানেন। আমি বহিরাগতদেরকে বলবো, এখনো আপনাদের সময় আছে। আপনারা এই কাঞ্চন পৌরসভায় আইছেন না, আমাদের নীতি নির্ধারক তৈরি করবে, নির্দেশ করবে, ভোট দেবে আমাদের কাঞ্চন পৌরসভার মানুষ। আপনারা দয়া করে আসবেন না আমাদের কাঞ্চন পৌরসভাকে নাক গলানোর জন্য। আমাদের কাঞ্চন পৌরসভায় অনেক ভালো মানুষ আছে, অনেক বিচক্ষণ আছে। আমাদের কাঞ্চন পৌরসভার প্রায় 42,000 ভোটার, সবাই সহজ সরল, সবাই ভালো মানুষ। এই ভালো মানুষকে আপনারা খেপায় তুললেন না। যদি খেপায় তোলেন তার পরিণতি ভয়াবহ হবে, আবারও বললাম আমি।